শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় সে ঊর্যব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে আমরা কিছু রাধা গোবিন্দের নির্মল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। গতকাল আমরা শুনছিলাম তদেব লীলা। এখানে একটা ছোট এখানে ছোট চট দিলে হবে না, একটা এখানে ছোট দাও, বাইরেটা বড় বড় দাও। এদিকে জায়গা আছে, মায়েরা বসুন না, এদিকে জায়গা আছে তো। মায়ের আগে বসুন না, পেছনটা ছেড়ে দেন। সেই কথা শুনবে না, এত অবাধ্য এগুলো এরা। হরি বল। ওই গেটের ওদিকে পলিথিন দিয়েছে। শ্রী ভগবান গোবিন্দ এবং বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা দুজনেই জাগরিত হয়েছেন। কিন্তু অবিন্যস্ততার কারণে তারা একটু বিন্যস্ত হবার জন্য চেষ্টা করছে। অবিন্যস্ততা বলতে কি বোঝায়? বিছানা, জামা কাপড় এগুলো ঠিকঠাক মতো ছিল না। দেখছেন কি অবস্থা, গ্রন্থের পাতা খুলে চলে যাচ্ছে। অনেক পাতা খুঁজেই পাচ্ছি না। সিরিয়াল রক্ষা করা খুব শক্ত, আর যেই ভাঁজ করছি মরমর করে ভেঙে চলে যাচ্ছে। যাক, যা হয় গৌরের ইচ্ছা। গলায় মুক্তোর মালা ছিল গোবিন্দের, সেটা শুভ্রাকার। রাধারানীর গলাতে হীরামণি মাণিক্য খচিত অলঙ্কার। উভয়ের গলাতেই ছিল। আজকালকার দিনে অবশ্য ছেলেরা বেশি গয়না পরেন না। কি পরে? আগেকার দিনে পুরুষেরাও কানে দুল পরতেন। হ্যাঁ, তবে যে কি একটা উঠেছে না, এই যে এক কানে দিয়ে রাখে, কি যেন দেয় ছেলেরা। অনেককে জিজ্ঞেস করেছে কি জন্য দিচ্ছ, সেই তার উত্তর পায়নি। হ্যাঁ, কি শখে এক কানে? এটা কি করে হয়? এক কানে শখ হয় না। ভদ্রতার ক্ষেত্রে দোকানেই পারা উচিত। হ্যাঁ, ছেলেদের তো দুল না পড়লেও চলে। অবশ্য আগেকার দিনে আমরা দেখেছি রাজারা দুল পরতেন দোকানে। হ্যাঁ, ছেলেরা খোঁপা বেঁধে চলতো। হরপ্পা মহেঞ্জোদারোর সময়তে দেখেছি ছেলেরা
খোঁপা বেঁধে চলতেন, বড় বড় চুল। আজ হ্যাঁ, কানের দুল পরতেন। আর রাজারা তো নিশ্চিতভাবে চুল আর দুল দুটোই থাকতো, দুটোই। এখন রাধারানীর সময়ে কিন্তু গোবিন্দ দুল পরতেন। গোবিন্দের দিকে তাকিয়ে দেখুন, এখনো দুল পরে আছেন। আমরা আজকালকার লোক নই, আমরা প্রাচীনকালের ধারাকে মর্যাদা দেবার জন্যই চেষ্টা করি। কারণ প্রাচীনকালে যে সত্যনিষ্ঠা, যে ন্যায়, যে নীতি, যে আবরণ, যে পরিচ্ছন্নতা ছিল, সেটা আজকাল অনেকটাই অভাব হয়েছে। অভাব হয়নি? কাজেই আমরা দেখতে পাই রাত্রকালীন অবিন্যস্ত অবস্থা থেকে বিন্যস্ত করবার জন্য সখীগণ, তার মধ্যে কেউ কেউ, যেমন ধরুন রতিমঞ্জরী, কুশলমঞ্জরী, এসব মঞ্জরীর ধারা আছে। আমাদের ভজনেও তাই আছে, না যে তা না। আমরা কোন সখী এবং মঞ্জরীর অনুগত, এটা শাস্ত্রে বলা আছে। হ্যাঁ, অতএব সেখানে আমরা দেখি যে যেমন ধরুন কুশলা স্ত্রীলিঙ্গ, কুশলা নামে এক মঞ্জরী, তিনি গোবিন্দের হাতের বালা পরিয়ে দিলেন। বালা, কানের দুল, হার, এগুলোকে পরালেন। আমরা কালকে একটা শ্লোক শুনতে শুনতে রেখেছিলাম, পরবর্তী শ্লোকে আজকে যাব। ওহ, কি করি, খুলে খুলে চলে যাচ্ছে পাতাগুলো। আমার এই ফ্যানটা বন্ধ করে দিলে হয়। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে। আচ্ছা, চিরলজ্জা ভীত ভর্তভৃতি লোকহাসিনী সারিকা শিশুভাগ্যা সারিকা প্রাহ রাধিকা বোধ সাধিকা যুগস্তা গ্রহীত্যা তব পতিরধুনা গোষ্ঠত ক্ষীরভারা তস্মাদ উষ্ট রাধে তদেব কুরু গৃহে মঙ্গলং বাস্তু পূজয়া। এখানে কিন্তু বলছেন, আগেকার দিনে প্রথা ছিল প্রতিদিন বাস্তু পূজা করার, এখন সেটা কমতে কমতে বছরে একবার হয়, তাই তো? বাস্তু পূজা না, কিন্তু বাস্তু পূজারও প্রয়োজনীয়তা আছে। ধরিত্রীকে সন্তুষ্ট করা বাস্তু পূজা। যাই হোক, তো আগেকার লোক প্রতিদিন বাস্তু পূজা করত। সখীদের একটা ভাবনা ছিল, যে কুঞ্জে যে স্থানে রাধা গোবিন্দের বিলাস এবং লীলা হতো, কুঞ্জ সাজাবার আগে তারা বাস্তু পুজো করে তারপর কুঞ্জ সাজাতেন। কারণ একটাই, লীলাতে পৃথিবীও পর্যন্ত যেন সহায়িকা হন। পৃথিবী একটা কথা, একক সহায়তায় লীলার পরিপুষ্টি হয় না, একক সহায়তায়। ওই জন্য বাস্তুদেবীকেও তখনকার সময়তে পূজা করার উদ্দেশ্য হলো
তিনি যেন আমাদের সহায় হন। পৃথিবী সহায় না হলে কখনো কোনো কার্যসিদ্ধি হয় না। যেমন উত্তপ্ত পৃথিবী, তা কিন্তু আমাদের কাছে দুঃখের কারণ। কি, মাটি যদি অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় তাহলে কিন্তু সংসার করেও মানুষ সুখ পায় না। উত্তপ্ত পৃথিবী একটা কথা। উত্তপ্ত পৃথিবী, উত্তপ্ত খাদ্য খাওয়া যায় কি? বেশি গরম খাবার খাওয়া যায়? খাওয়া যায় না। আবার আপনারা মায়েরা কিছু মনে করবেন না, অতিরিক্ত মাথা গরম স্ত্রীকে নিয়েও সংসার করা যায় না। কথা সত্য না মিথ্যা? শান্ত প্রতিষ্ঠিতমেব নারিকা, নারী যদি শান্ত না হয় তাতে কিন্তু লক্ষ্মীশ্রী বিরাজ করে না। অতএব সংসারে লক্ষ্মী তো গৃহিণী। দেখবেন সংস্কৃত একটা কথা আছে, গৃহিণী গৃহমুচ্যতে। গৃহিণী কিন্তু গৃহ, বুঝছেন? কিন্তু গৃহ আছে, গৃহিণী নাই, সেটা কিন্তু গৃহ বলা হয়নি। উচ্ছন্ন চলে যায় আস্তে আস্তে। সংসারটাকে ধরে রাখে কিন্তু গৃহিণী। স্বামী তো উপার্জনক্ষম, শুধু উপার্জনে তিনি করতে পারেন, সংসার গোছাতে তার দ্বারা হয় না। হয় কি? সংসার গোছানা। আমি কিছু মনে করবেন না, আমি রোজ সকালবেলা যখন বাইরে বসি তখন ভক্তদের কিছু কিছু ক্রিয়া আমার লক্ষ্য পড়ে। আমি নিয়ম সেবা শুরু হওয়ার থেকে দেখছি একজন ভক্ত তার স্বামীকে কিন্তু ভক্তি অঙ্গে খুব সাহায্য করছেন। কারণ স্ত্রী যদি ভক্তিমতী না হয়, স্বামীকে ভক্তিমান রাখা খুব কষ্ট। স্ত্রীর মাধ্যমেই কিন্তু স্বামী ভক্তিমান হয়ে থাকে। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। স্বামীকে দেখে অনেক সময় স্ত্রীও শেখেন। শেখেন না তা না, সংখ্যায় কম। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্ত্রী দেখা দেখি স্বামী ভক্ত হয়। কি ভুল বললাম? হ্যাঁ, কাজেই ধরিত্রী হচ্ছেন নারী, তার কিন্তু শান্ততার দরকার। উপতপ্ততা কিন্তু ধরিত্রীর লক্ষণ নয়। ধরিত্রী সন্তুষ্ট হলে দেখবেন, আমাদের জ্যোতিষশাস্ত্রে আছে, আমি জ্যোতিষী করি না কিন্তু দু চারটে বইটই পড়ি তো জ্যোতিষে, দেখি তো জ্যোতিষশাস্ত্রে আছে, ধরিত্রী যদি প্রসন্ন থাকেন তাহলে কিন্তু অর্থ, বৈভব, মর্যাদা শ্রীবৃদ্ধি হয়। ধরিত্রী যদি প্রসন্ন থাকেন, আর ধরিত্রী যদি আমাদের প্রতি ক্রুদ্ধ হন, উত্তপ্ত হন, তাহলে কিন্তু পতি পত্নীরও মিল হতে চায় না। বুঝছেন? আমি যে কথা বলছিলাম, দেখি যে কাউকে কাউকে স্ত্রীরা সহযোগিতা করেন। এই হাত ধোবে জলের পাত্রটা আগিয়ে দেয় স্বামীকে, মালা পরাবে স্ত্রী আগে রেডি করে দিয়ে দিল স্বামীর হাতে। এগুলো দেখেছি, এগুলো কিন্তু স্ত্রীর কার্য। স্বামীকে ভক্তিময় কার্যে, সংসার কার্যে, জীবনযাত্রা নির্বাহ কার্যে সর্বত্রই কিন্তু সতীসাধ্রী স্ত্রীর সহযোগিতা একান্ত দরকার। নাহলে কিন্তু সংসার সুখের হবে না। একটা কথা বলি, একটা চলতি একটা পদ আছে না,
সংসার সুখের হয়, হরি বল, হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর ভিতরে যদি শ্রদ্ধা না থাকে, প্রীতি না থাকে, সন্তানের প্রতি মানুষ করবার চেষ্টা না থাকে, একা পুরুষের পক্ষে তা সম্ভব নয়। এই জন্য কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে বিবাহ কার্যের ব্যবস্থা। বিবাহ কার্যে আমি স্মৃতিশাস্ত্রের কথা বলছি। স্মৃতি কি বলছেন? স্মৃতি বলছেন, एको ঘরণ্যাম সর্বেষাং তিষ্ঠতি গৃহিণী গৃহাদিকং মুঞ্চতে ন বনিতং তৎ ভগবত ভক্তিশ্চেত সমান রূপা গোবিন্দ ভক্তিং একত্রং পঞ্জীভূতা। তার মানে ভক্তি উন্মুখী স্বীকৃতিটা সংসারী জীবের স্বামী স্ত্রীর একসঙ্গেই করা উচিত, একসঙ্গে। পতিপত্নী যদি ভক্তিমান বা ভক্তিমতী একত্রভাবে না হন, সেই সংসার কিন্তু সুখের হতে চায় না। ওই জন্য এখানে আমরা গ্রন্থে দেখতে পাচ্ছি যে রাধারানী বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা, সখীরা তাকে ধরে নীল বসন পরিয়ে দিলেন। নীল বসন। গোবিন্দকে কি কাপড় পরানো হলো? হ্যাঁ, কৃষ্ণ বসন পিত আদি শোধন মুখরিত হরি নাম সাধে প্রেম বৈভব সদা ভকত সমোহে তদা প্রেম সম্ভব সদা জাগে। এখানে বলছেন প্রেম সম্ভব সদা জাগে। প্রেমের সম্ভাবনাটা জাগরিত হয় সঙ্গীর সঙ্গ প্রভাবে। সঙ্গীর সঙ্গ। বন্ধু যদি নাস্তিক হয় আর এক বন্ধু যদি আস্তিক হয়, নাস্তিক আর আস্তিকে কখনো মিল হবে না। হয়? হতে পারে না। পত্নী যদি ভক্ত হয়, পতি যদি অভক্ত হয়, সে সংসারে কিন্তু শান্তি হবে না। আর কর্মক্ষেত্রে যদি সমতা বজায় না থাকে, সে কর্মক্ষেত্রটাই কিন্তু ব্যর্থ হয়ে যায়। দেখুন, সঙ্গী একজন চাই, কি কথা ঠিক নাকি? সঙ্গী না থাকলে উদ্দীপনা জাগাবার লোক খুঁজে পাওয়া যায় না। উদ্দীপনা, সঙ্গী অথবা সঙ্গিনী যেই থাকুন না কেন, তার কাজ হলো উদ্দীপন জাগিয়ে দেওয়া। তার মানে তুমি তো রোজ আহ্নিক করো, আজকে আহ্নিক করতে দেখলাম না তো। স্ত্রী যদি তাকে স্মরণ করিয়ে দেয়, তখন বয়স হলে তো অনেকের বিভ্রান্তি এসে যায়। তখন আর সত্যি তো তুমি ঠিক বলেছ, আহ্নিক করা হয়নি, যাক যাক যাক, তুমি কিছু মনে করো না, আমি আহ্নিক করে আসছি বলে গিয়ে ঝাঁটাবাট করে গিয়ে বসে পড়লো, আহ্নিক হচ্ছে। এগুলো সহকারীর কাজ। এখানে কিন্তু সখীগণ লীলার সহায়িকা, লীলার সহায়তা করছেন। রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলেন সখীগণ। গোবিন্দ কি হবে? হরি বল। গোবিন্দকে সাজাবে কে? কি হরি বল? হ্যাঁ, না না, সুবলং প্রবেশিত দেব সহ্যশিখা। সুবল এলেন যিনি মধুর লীলা সহায়িকা। সুবল এসে বলেন, কানাই, এইরকম কাপড় পরে আর বাড়িতে যাওয়া যাবে না। তুমি এক কাজ করো, কি
আমি তোমাকে বস্ত্র পরিবর্তন করে দিচ্ছি। কিন্তু কুঞ্চিত কুন্তল কি বাবা? কুঞ্চিত, হ্যাঁ, কুঞ্চিত কুন্তল মানে এরকম কোঁকড়ানো কোঁকড়ানো চুল, বুঝলেন না? দেখবেন অনেকে জন্মের থেকেই কোঁকড়ানো চুল হয়। গোবিন্দের কিন্তু আবির্ভাব সময় থেকেই কুঞ্চিত কেশ। কুঞ্চিত কেশ গোবিন্দের, ওটা কিন্তু চিরুনি দিতে একটু কষ্ট হয়, হয় না? আরেকটা কথা, চুল যদি যত্ন না হয় তাহলে জট হবার সম্ভাবনা থাকে, থাকে না? কি মায়েরা, জট হয় না? আমি কিন্তু কারোর সমালোচনা করছি না। অনেকে দেখা যায় এক রাত্রের ভিতরে জট হয়ে যায়। আমি ব্যাপারটা এখনও ঠিকই মতো বুঝতে পারি নাই। অনেক ভক্তদের মধ্যে দেখি কারো কারো জট আছে। কেউ বলেন ওটা শিবের জট, কেউ বলেন মা কালীর জট। আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন কি কৃষ্ণ ভক্তের কখনো জট হয়? হরি বল, হয় কি না? হতে পারে না। কেন? একনিষ্ঠ কৃষ্ণ ভক্তের কোনো কৃত্রিমতা থাকে না, বুঝলেন? জট হয়েছে অনেকের, দেখেছি। আমাদেরই এক ভক্ত, বুঝেছেন, কোচবিহারে, তার জট দেখেছি। সেই যখন হেঁটে যায়, ওই মাটি দিয়ে জটটা গড়িয়ে গড়িয়ে চলে, জট, এত বড় জট। একদিন ও এসে আমাকে বলল কি, বাবা এ জটের বোঝা আর বইতে পারছি না, কি করি? আমি তো আর জট তৈরি করি নাই, কি করা যায়? আমি বললাম কেটে ফেলাকে যা। বলে বাবা, শিব যদি আমার উপর খেপে যায়, আচ্ছা খেপলে আমি বুঝবো কেন, তুমি যাও জট কাটো। কেন? এটা কৃষ্ণ ভক্তির বাধক, জটটাও কিন্তু কৃষ্ণ ভক্তির বাধক। এখন আচ্ছা আপনারা বলুন না, মহাপ্রভুর যত ভক্ত আছে কার জট ছিল? 6 গোস্বামী জট ছিল কি? সব মস্তক মণ্ডিত। হ্যাঁ, কার? চুল দাড়ি থাকা আর জট থাকা এক নয়, জট নয়। অদ্বৈত আচার্যের চুল দাড়ি ছিল, কিন্তু কথাটা বুঝতে হবে, উনি কিন্তু চুল কেন ছিলেন? উনি মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য। শিবের ন্যাড়া মাথা দেখেছেন কখনো? না। তাহলে অদ্বৈত আচার্য যদি সদাশিবের অবতার হন, তার মাথা ন্যাড়া হবে কেন? আর একটা দিক আছে, অদ্বৈত আচার্য গৃহস্থ ছিলেন, সীতা ঠাকুরানী তার পত্নী। গৃহস্থদের মাথা নাড়া করার কথা কম শোনা যায়, কিন্তু শাস্ত্রে বিধান আছে, যারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, যাদের স্ত্রীতে তেমন আসক্তি নাই, তারা মাথা নাড়া করতে পারেন, গৃহে থাকলেও করতে পারেন। কিন্তু শিখা কেটে দেওয়া চলবে না, শিখা রাখতেই হবে। কি গৃহস্থ আর কি ত্যাগী, সকলের জন্যে শিখা রাখার বিধান আছে শাস্ত্রে। কাজেই এখানে কিন্তু গোবিন্দকে পীত বসন বনমালী, পীত বসন পরিয়ে দেওয়া হলো, সুবল পরিয়ে দিলেন পীত বসন। রাধারানী সুবলের দিকে তাকিয়ে বললেন, শোনো, বলে কি, গোবিন্দের যে পীত বসন পালানো হয়েছে, উত্তরীয়টা ঠিক মতো দেওয়া হয়নি। কারণ গোবিন্দের উত্তরীয়র ভঙ্গি এক এক সময় এক এক প্রকার। গোষ্ঠে যখন যান তখন উত্তরীয় একরকম থাকে, কখনো কখনো উত্তরীয়টা মাথায় পাগড়িও বেঁধে ফেলেন,
সখাদের সঙ্গে। আবার কখনো কখনো যখন মধুর রসে বিভাবিত থাকেন তখন কিন্তু মাথায় পাগড়ি বাঁধবার দরকার হয় না, তখন কিন্তু স্বাভাবিক উত্তরীয়ই অবস্থান করে। কিন্তু উত্তরীয় ছাড়া ভগবান কখনো থাকেন না। কিছু মনে করবেন না, কৃষ্ণ ভক্তেরও উত্তরীয় থাকা একান্ত আবশ্যক। কৃষ্ণ ভক্তের উত্তরীয় না থাকলে তাকে শুদ্ধ বৈষ্ণব বলা যাবে না। আপনারা দেখবেন, আমি এমনও দেখেছি ইদানিংকালে ফুল প্যান্ট পরেছেন কিন্তু উত্তরীয় ঠিক আছে, বুঝলেন, তোমার মতো না। হ্যাঁ, দেখছেন এখানে উত্তরীয় কজনের আছে? কই, আমার তো উত্তরীয় বোধহয় একজন, দুজন, তিনজন, তিন চারজনের নজরে পড়েছে। বাহ বাহ, হ্যাঁ হ্যাঁ, এখন তো সহ্য কাকা থেকে উত্তরীয় গায়ে দিয়ে আসবে। দেখুন, চিন্তা করুন, আমি উত্তরীয় দিয়েছি তাও গায়ে দেয় না, চিন্তা করুন। আচ্ছা, হ্যাঁ, হরি বল। একটা কথা কি জানেন, উত্তরীয় কিন্তু বাহ্যিক আবরণ নয়, আন্তক আবরণম, এটা অন্তরের আবরণ। আর মায়েদের হলো, মায়েদেরও শাস্ত্রে কিন্তু উত্তরীয় ব্যবহার করবার বিধান আছে। উত্তরীয় দুটো কথা, এক হলো ঘোমটা, দুই হলো উত্তরীয়, মায়েদের থাকা উচিত। হ্যাঁ, উত্তরীয় শব্দের অর্থ, আরে বাবা রে, এটা সহজ কথা। উত্তরীয় হল গাত্র আবরণ, উত্তরীয় গাত্র আবরণ। দেখবেন খালি গায়ে মন্দিরে যাওয়া যায় না, উত্তরীয় নিয়ে যেতে হবে। অনেক আছে খালি গায়েই চললো, পুজো করছে, খালি গায়ে পুজো হয় না। দেখবেন ঠাকুর মশাইরা যে পুজো করেন তাদের কিন্তু নামাবলী গায়ে দেওয়ার একটা বিধান আছে, কিন্তু ঠাকুর মশাইদের অনেক সময় ভুল হয়, নামাবলীটা মাটিতে ফেলে রেখে চলে গেল, পায়ের ধুলোয় ফেলে রেখে চলে গেল, এটা অপরাধ। কেন? ওতে হরিনাম লেখা আছে, হরিনাম এত খেলনা নয় পায়ের ধুলোতে গড়াবে, এটা কিন্তু অপরাধ। আমি এরকম দেখেছি ঠাকুর মশাইদেরকে, মানে উত্তরীয় নাই, নামাবলী আছে, ফেলে দিয়ে কাজ করছে, এটা অবৈধ, এটা অন্যায়। এই জন্য এখানে কি করলেন না, সুবল সাজালেন গোবিন্দকে, আর সখীগণ নয় মঞ্জরীগণ সাজালেন রাধারানীকে। মঞ্জরীগণ রাধারানীকে সাজিয়েছিলেন। জানবেন, সখীদের থেকে মঞ্জরীদের মর্যাদা অনেক বেশি, প্রসঙ্গত উল্লেখ্য। কারণ মঞ্জরী আনুগত্য ছাড়া সেবা হয় না। সিদ্ধ স্বরূপেও কিন্তু মঞ্জরী নির্দেশের করা আছে। কোন কোন সখী, কোন কোন মঞ্জরীর আনুগত্যে গোবিন্দ সেবা হচ্ছে। যদি মঞ্জরীর আনুগত্য না থাকে কারোর, যার যার গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন যে আমরা কোন মঞ্জরী, কোন সখীর অনুগত। গুরুদেবের কাছ থেকে, গুরুদেব ছাড়া আর কেউ বলবে না এ কথা। অতএব এখানে কি বলছেন না, এখানে দেখবেন রাধারানীর এক নাম হলো লজ্জাশীলা। রাধারানী কিন্তু খুব লজ্জাশীল। তিনি কিন্তু গোবিন্দের সামনে কখনো মাথার কাপড় ফেলে যাননি, এটা কিন্তু শাস্ত্রে উল্লেখ নাই। মাথার কাপড় ফেলে কখনো গোবিন্দের সামনে যাননি। আরেকটা কারণ আছে, বলরামকে দেখলে এতখানি ঘোমটা। বলরাম কে বলুন তো? বলরাম, ও বাবা, সবাই জানে। হ্যাঁ, বলরাম হচ্ছেন ভাসুর। দেখুন এখন মাথায় কাপড় দিচ্ছে, হ্যাঁ
আর কি বলবো, বর্দা আর কি বল, বর্দা না, এক রিক্সায় বসে চলে গেল। কিন্তু আগেকার দিনে এই নিয়মটা ছিল না। মর্যাদা রক্ষণটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের একটা বড় দিক। শ্বশুরের মর্যাদা, ভাসুরের মর্যাদা, স্বামীর মর্যাদা, এ কিন্তু আলাদা আলাদা, সকলের মর্যাদা সমান নয়। রাধারানীর বৈশিষ্ট্য হলো, রাধারানী প্রত্যেককেই কিন্তু যথোপযুক্ত মর্যাদা প্রদর্শন করতেন রাধারানী। এখন কি হলো অবস্থা না, এখানে মূল শ্লোকে বলা হলো ত্রিশূল লজ্জা ভীত হিতা লোক শশানিকৌ তথা শিশুবধ্যা সাধিকা প্রাহ রাধিকা সর্বসাধিকা। রাধারানী হচ্ছেন সর্বপ্রকার, এখানে সাধিকা মানে ঈশ্বর উপাসিকা নয়, সর্বকার্যে তিনি সাধিকা, বুঝলেন? সর্বকার্যে কৃষ্ণের সুখবিধান তাৎপর্য, আর রাধারানী যত তৎপর, এমন তৎপর কিন্তু কোনো সখীও ছিল না। এমনকি, তবে একটা কথা, মঞ্জুরিগণ কিন্তু মরম জেনে সেবা করেন। মঞ্জুরিগণ মরম জেনে, মরম মানে বুঝেন? হ্যাঁ, মরম মানে কি? যার সেবা করা হচ্ছে তিনি কি চান, হ্যাঁ হ্যাঁ, মন জেনে সেবা করা। কিন্তু যদি কোনো জায়গায় মন বিক্রি হয়ে যায়, কি হয় হরি বল, তখন কার মন কি সেবা করবে? অদ্বৈত আচার্য মহাপ্রভুর সীতা ঠাকুরানী, মানে অদ্বৈত আচার্যের বাড়িতে মহাপ্রভু এসছেন। আসার পরে সীতা ঠাকুরানী অদ্বৈত আচার্যকে বললেন, তুমি চরণ ধুইয়ে দাও। মহাপ্রভু এসছেন। মহাপ্রভু বললেন, অদ্বৈতকে আর চরণ ধোয়াতে হবে না। কে ধোয়াবে? সীতা ঠাকুরানী করত। আচ্ছা, দেখবেন, আমার অপরাধ দেবেন না, অনেকে আছেন চরণ ধৌত করে চুল দিয়ে চরণ মোছায়, এটা কিন্তু অবৈধ, এটা অন্যায়। চুল দিয়ে কখনো পা মোচানো সমীচীন নয়, কারণ এটা হলো নারীত্বের অপঘাত, শাস্ত্র বলছেন, এটা উচিত না। আপনি কাপড় দিয়ে মোছাবেন। আর একটা কথা, যে বস্ত্র দিয়ে চরণ মোছানো হয়, সে বস্ত্র দিয়ে কিন্তু অন্য কোনো কার্য সমাধা করা যায় না। ওই জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে রাধারানী সজ্জিতা হয়েছেন, কুশলা সজ্জিতা এব। এখানে বলছেন রাধারানীকে সজ্জিত করে দিয়েছেন সখীগণ এবং মঞ্জরীগণ। মঞ্জরীগণ সজ্জিত করে দেওয়ার পর রাধারানীর ওই যে আজকাল কি একটা এখানে কি নকশা করে না, এগুলো এই নকশা করে কি বলে? হ্যাঁ, না বাবা, আমি টাটু পাটু বলছি না, আমি হ্যাঁ, ও মেহেন্দি, হ্যাঁ। কিন্তু ভুলে যাবেন না, মেহেন্দির প্রচলন কিন্তু দাপর যুগ থেকে আছে। দাপর যুগে রাধারানীর শরীরকে রঞ্জিত করা হতো, সখীরা তা করে দিতেন, কারণ রাধারানীর হস্তদ্বয় দর্শনে যেন গোবিন্দের আনন্দ হয়, এটা হলো উদ্দেশ্য ছিল। এই জায়গাগুলো যদি বেশ নকশা করা থাকে না, আজকাল নাকি শুনছি ছেলেরাও নাকি নকশা করছে এখানে। হ্যাঁ, আর কি বলে ট্যাটো নাকি ফ্যাটো, কি বলল ট্যাটো? হ্যাঁ, বড় বড় শিল্পীদের শরীরেও দেখা যায় ট্যাটো, বিশেষ করে খেলোয়াড়দের দেখা যায়। কিন্তু কেন করে তা জানি না, কিন্তু ট্যাটোর প্রবর্তন কিন্তু দাপর যুগে ছিল না। আর একটা কথা আমি বুঝি না, কিন্তু এটা কী যে ভাব বুঝি না। আজকাল শুনেছি
ট্যাটু করতে নাকি খুব যন্ত্রণা হয়। এই যে কি নকশা করে না ছেলেরা, কি 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 ছুঁচ দিয়ে না কি করে, কি দিয়ে করে না, আমি কি ভুল বলেছি? তাহলে কিছু কিছু জানি, বুঝেছেন, একবারে জানি যা তা জানা, ওই ছুঁচ দিয়ে করে, ফুটো করে করে। আচ্ছা কী এমন শখ, ছুঁচের ফুটো করতে করতে গা ছিদ্র হয়ে গেল, শুধু একটাই লক্ষ্য, ওই ওই নকশা কাটাবে, নকশা। কিন্তু একবারও চিন্তা করে নাই মরার দিনে নকশা থাকবে কি? হরি বল, যত বড় লোকই হোক না কেন, মরার দিনে কিন্তু সবই শেষ। না আগুনের পাল্লায় পড়লে সবই ধ্বংস, শেষ হয়ে যাবে। যে কদিন বেঁচে থাকে সে কদিন শখ করে দেয়, এই আর কি। কিন্তু অল্প বয়সে চামড়া যেমন টান টান থাকে, বয়স বাড়লে কি টান টান থাকে? কি হয়? হ্যাঁ, কুঁচকে যায়, বাবা কুঁচকে গেছে না? এখনো আমার কুঁচকায়নি আপনাদের কৃপায়, প্রায় 80-র কাছাকাছি হলো, কিন্তু এখনও গৌরের দয়া আছে, আপনাদের কৃপা আছে। কিন্তু শক্তিটাই সত্য কথা, শক্তিটা আগের থেকে আমার একটু হ্রাস পেয়েছে, আমি এটা নিজে বুঝি। তবে আপনাদের কৃপায় স্মৃতিশক্তি এখনও নষ্ট হয়নি, বুঝেছেন। এখনও ওই 40 বছর 50 বছর আগের কথা মনে থাকে। এটা গুরুদেব আমাকে একসময় মাথায় হাত দিয়ে বলেছিলেন, তোমার মৃত্যুর আগ পর্যন্ত কোনো বিস্মৃতি হবে না। সেইটার দিকে আমি তাকিয়ে থাকি, গুরুদেবের করুণার দিকে। যাই হোক, আপনারা জানেন তো বহু শাস্ত্রের কথা আমি বলে থাকি। হ্যাঁ, সেগুলো একটু দেখলে তো স্মরণে যদি না থাকে তাহলে বলবো কী করে। যাই হোক, এখানে কিন্তু রাধারানী এবং গোবিন্দকে সজ্জিত করা হচ্ছে। হ্যাঁ, তুমি ভাষাটা ঠিকই বলেছ। উনি বললেন সুবিন্যস্ত করা হয়েছে, মানে যেখানে যেটা দিলে শোভা পায় তাকে সুবিন্যস্ত বলা যায়। কি বলেন? কিন্তু ব্রজগোপীর কখনো ব্যতিক্রম হয়েছিল, সুবিন্যস্ত ছিল না। কোন সময়? রাস প্রারম্ভে। রাস প্রারম্ভে গোবিন্দের বংশীধ্বনি শুনে ব্রজগোপীগণ কিন্তু সুবিন্যস্তর পরিবর্তে অবিন্যস্তই হয়েছিলেন। কারণ কি বলে, তার রেখে চলে গেছেন। আরে না না, সেজেও গেছেন, এই কথা আছে ভাগবতে। আর ঠোঁটে দিয়েছে মানে কাজলের কাছে আলতা পড়েছে, চোখে আলতা দেয়, ও তো পায়ের ব্যাপার। কিন্তু জানেন কি, জানেন কেন হয়েছে এটা? গোবিন্দের স্মৃতির প্রাবল্যে তাদের কিন্তু বিস্মৃতি ঘটে গেছে, নিজে সাজাবার মতো মানসিকতা ছিল না। কিন্তু যখন এইসব উল্টোপাল্টা সেজে গুজে যখন গোবিন্দের সামনে গিয়েছিলেন, গোবিন্দ কিন্তু দেখে হেসেছিলেন, আনন্দই পেয়েছিলেন। কেন? কৃষ্ণস্মৃতির প্রাবল্য এটা। প্রচুর পরিমাণে, পূর্ণ পরিমাণে কৃষ্ণস্মৃতি থাকলে দেহস্মৃতি তার নষ্ট হয়ে যায়, দেহস্মৃতি থাকে না। ওই জন্য এখানে কিন্তু রাত্রকালীন নিদ্রাভঙ্গের পর মঞ্জরীগণ এবং সখাগণ গোবিন্দকে আর রাধারানীকে সুসজ্জিত করেছেন। দেখুন, এখন ব্যাপারটা হলো, ভয় একটা আছে। কি ভয়? ভয় হলো পতির মা, পতির মাতা, কি নাম? হ্যাঁ, ওরে বাবা, নন্দরানী কোথায় এলো এখানে? কি রাধারানীর স্বামীর মায়ের নাম কি? শুনুন, জটিলা আর কুটিলা এদেরকে কিন্তু লীলাতে ভয় পাইয়ে দেওয়া হয়েছে, বুঝেছেন? কড়া কথা, তাদের ভাগভঙ্গি মানে
ছিটকারি দিয়ে কথা। কিন্তু একথা ভাগবতের কোনো কোনো ঠিক আছে আমরা দেখতে পাই, জটিলা কুটিলা কিন্তু কৃষ্ণলীলার সহায়কারিণী। ভাগবতে টিকা আছে কৃষ্ণলীলা সহায়কারিণী। ওই জন্য কখনো কখনো সখীগণ বলছেন, রাধে তাড়াতাড়ি সজ্জিত হও, কেন আকাশের দিকে তাকিয়ে দেখো, অরুণোদয় প্রায় অতিক্রান্ত হতে চলল। তাই বলছি প্রভাতকাল এসে যাচ্ছে, দেরি করো না, সময় নষ্ট করো না। কোথায় যেতে হবে? হরি বল। কৃষ্ণ যাবেন নন্দালয়ে, রাধারানী যাবেন বর্ষানায় যাবেন। তখন বাপের বাড়িতেই ছিলেন তিনি, যে লীলা করা হচ্ছে। কিন্তু মজার কথা, এই যে লীলার সময়গুলো, এটা তো বলছেন, হে রাধে তোমার এই যে তাড়াতাড়ি করে কৃষ্ণকে ক্ষীর খাইয়ে তবে গোষ্ঠে পাঠাতে হবে। ক্ষীর খাওয়াবেন কে? যশোমতী। সময় থাকতে যদি মাতার কাছে পৌঁছানো না যায় তাহলে ক্ষীর খাওয়া হবে না, সখারা এসে জোর করে কৃষ্ণকে ধরে নিয়ে যাবেন। এখন একটা চিন্তা আছে সেখানে। ওই জন্য তাড়াতাড়ি চলো। কিন্তু দেখুন, সখী এবং মঞ্জরীগণ হচ্ছেন লীলার সহায়কারিণী। এরা কিন্তু গোবিন্দ এবং রাধারানীর সুখ চান, এরা দুঃখ চান না কখনো। মিলনে সুখ, বিরহে দুঃখ, এ কথা ঠিকই। কিন্তু জানবেন, বিরহেও কিন্তু সুখ আছে। বিরহে সুখ নাই? শাস্ত্র বললেন যে রাধারানী এবং কৃষ্ণ দুজনে আলাদা হয়ে যাচ্ছেন। এতে কি হচ্ছে? বিরহ। আচ্ছা আপনারা বলুন না, বিরহে কিন্তু মায়েরা কাঁদেন বেশি, তাই নাকি? একমাত্র পুত্র বিয়োগে বাবা মা দুজনেই কাঁদেন, তাই নাকি? পতি বিয়োগে স্ত্রী কাঁদেন বেশি, তাই না? পতি বিয়োগে। হ্যাঁ, কি বলছে? একটু আগে বললাম সে কথা, পিতা মাতার বিরহে কিন্তু ছেলে কাঁদে, মেয়েও কাঁদে, সবাই কাঁদে। কিন্তু জানবেন, এই যে বিগঠিত চিত্তানাম ত্যক্ত্বা সময় মানস, এখানে বলছেন এটা বিগঠিত কার্য নয়, প্রাকৃত সংসার নয়। যে কথা বলা হচ্ছে, প্রাকৃত সংসার হলে সাংসারিক লোকেরা কিছু কম বেশি হলে ঝগড়া করে। জানবেন, রাধা গোবিন্দের যুগল প্রেম কিন্তু ঝগড়াঝাঁটির কোনো প্রশ্ন নাই। একটা মজার কথা বলি, এত সখী তো গোবিন্দের সঙ্গে ছিলেন, তাই নাকি? সখী, কত সখী মিলে লীলা হয়েছিল গোবিন্দের? চৈতন্য চরিতামৃতে দেখুন, 100 কোটি গোপী লইয়া কইল রাস বিলাস। 100 কোটি গোপী গোবিন্দের রাস বিলাসে সহায়তা করছেন। কিন্তু রাসে কি শুনেছেন কখনো? রাধারানী একটু অভিমান হয়েছিল, রাসের মাঝখানে আছে। অন্য কোনো গোপীদের কিন্তু কোনো অভিমান হয়নি। গোবিন্দের প্রতি রাগের চোটে বিদ্বেষ আছে, রাগ থেকে বিদ্বেষ। গোবিন্দের প্রতি গোপীদের কোনোদিন বিদ্বেষ আসেনি। শুনেছেন কোনোদিন পাঠে, কীর্তনে, কোনো জায়গাতে? না, কোনোদিন কিন্তু বিদ্বেষ ছিল না। ওটা প্রেমেরই প্রভাবে হয়েছে, কখনো কখনো ভালোবাসার আধিক্যে হয়েছে। কিন্তু একটা কথা এখানে বলা হচ্ছে যে কীরকম না, দেখতে পারা যায় যে নিদ্রাভঙ্গ হওয়ার পরে সজ্জিত হয়ে চলে যাবেন দুজন দুজন জায়গায়, কিন্তু যাবার সময়তে দুটো হাতে কিন্তু গোবিন্দের ব্যস্ত ছিল, দুটো হাত। কেন? মাধুর্যমণ্ডিত লীলাতে গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরব, আচ্ছা চৈতন্য চরিতামৃতে
গোপবেশধারী কৃষ্ণই কিন্তু বৃন্দাবন লীলার বৈশিষ্ট্য। ইচ্ছা করলে তিনি অনেক হাত বের করতে পারতেন, করেন নাই। কেন? লীলার বৈচিত্র্য বিনষ্ট হবে, ওই জন্য করেন নাই। যার জন্য কী করলেন এখানে না, এক হাতে রাধারানীর হাত ধরেছেন, আর এক হাতে বাঁশি। একটা জিনিস দেখবেন, লীলাতে কখনো কখনো রাধারানীর হাত ছাড়াও ছিল, অনেক জায়গাতে লীলাতে আমরা দেখি। কিন্তু শয়নের পর যাবার পূর্ব মুহূর্তে এক হাতে রাধারানীকে ধরেছেন, আর এক হাতে বাঁশি আছে। দেখবেন কৃষ্ণলীলার বৈশিষ্ট্য হলো, কৃষ্ণ কোনোদিন বংশী পরিত্যাগ করেন নাই। কেন জানেন? ওটাই হলো প্রেমরাজ্যের অস্ত্রস্বরূপ, প্রেমরাজ্যের। আর একটা কথা, বাঁশি কিন্তু সচেতন, অচেতন বাঁশি নয়। আমরা সাধারণত যা বাঁশি বাজে সবই কিন্তু অচেতন। কৃষ্ণ ফোঁ না দিলেও বাঁশি বাজে। জড়জগৎ যারা বাঁশি বাজায় তারা ফোঁ না দিলে বাঁশি বাজে? বাজাবে? কেউ বাজায়? কৃষ্ণলীলায় কিন্তু তা ছিল না। গোবিন্দের ফোঁ না পেলেও কিন্তু বংশী সময় অনুসারে বাজত। যেমন ধরুন, এক একটা রসে বাঁশির আওয়াজ এক এক রকম। একটা কথা বলি, দাস্যরসে কিন্তু বংশীর প্রভাব কম, দাস্যরসে বাঁশির প্রভাব কম। কিন্তু সখ্যের থেকে বংশীর প্রভাব শুরু। সখ্যে বাৎসল্যে কিন্তু বাঁশির তেমন প্রভাব নাই। কিন্তু মধুর রসে বংশী হলো একমাত্র সখীগণ সহ রাধারানীকে আকর্ষণ করবার মূল মন্ত্র, মূল যন্ত্র ওইটা। জানেন তো, সখাগণকে ডাকার স্বর আছে, গোপীগণকে ডাকারও স্বর আছে আলাদা আলাদা। কিন্তু সখাগণকে যে স্বরে ডাকা হয়, গোপীগণকে কিন্তু সেই স্বরে ডাকা হয় না। আপনারা যারা যদি এখানে বংশী বাদনকারী কেউ থেকে থাকেন, আমার থেকে তারা ভালো বুঝবেন। ভজনের বাঁশরি দেখবেন, এই যে বাঁশি কিন্তু বিভিন্ন রকম আছে, আছে না? কর্নেট, ক্লারিনেট, ফুলেট, এটা বাঁশি আছে। আবার এটা কি বলে? বাঁশের বাঁশি। গোবিন্দ কিন্তু কোনোদিন কর্নেট বাজাননি, ক্লারিনেটও বাজাননি, বাঁশের বাঁশি। মজার কথা দেখুন, দ্বারকা লীলাতেও কিন্তু কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন, আছে। দ্বারকা লীলায় সোনার বাঁশি, মথুরা লীলায় রূপার বাঁশি, আর ব্রজলীলাতে কিন্তু বাঁশের বাঁশি। অতএব এই যে বংশীর তারতম্য, একটা রাজকীয়তা, একটা মধ্যরাজকীয়তা, আর একেবারে ব্রজলীলা কি মধুর রসের যে প্রাচুর্য, আমাদের সংস্কৃত সাহিত্যের ভাষায় প্রাখর্য। এই যে মধুর রসের যে প্রাখর্য আছে, সেটা কিন্তু ব্রজলীলাতেই স্পষ্ট। কিন্তু একটা কথা বলি, যে বয়সে ব্রজলীলা হয়েছিল, সে বয়সে কিন্তু ব্রজলীলাটা হওয়াটা একটুখানি সাধারণ মাথায় আমাদের খেলবে না, এসব কথা সাধারণ মাথা ঢুকবে না। 10 বছর 8 মাসে ব্রজলীলা শেষ হয়ে যায়। এই কার ফোন বন্ধ করুন, কি আশ্চর্য! ফোনটাকে পাঠের সময় বন্ধ করে রাখবেন। হরি বল। ফোনটা সারা রাত্রি খুলে রাখবেন, শুধু পাঠের সময় বন্ধ। হ্যাঁ, সারা রাত্রি গল্প করুন না কেন? ঘুমের দরকার নেই, পাঠের সময়টা গল্প করা চলবে না। যাই হোক, এখানে কি হচ্ছে অবস্থা না, এখন হলো কি বলেন, তোমার পতি মানে আয়ন ঘোষ রাধারানীকে বলছেন, তোমার পতি আর জটিলা, হ্যাঁ আরেকজন আছেন
জটিলার, হ্যাঁ, কে সে? কন্যা সুচারুণা। বাবা, জটিলা আর কুটিলা দুজনেই কিন্তু সমান, কেউই কিন্তু বাক্যে কমা নয়, বুঝেছেন? জটিলা একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে আসছে, ঘরে একবার বাইরে একবার। এই বলতে পারিস? আয়নকে জিজ্ঞেস করছেন, এই তোর গিন্নি কোথায়? বলে ছিল তো, মানে একটু ঘুরিয়ে কথাটা বললেন আয়ন, ছিল তো আমার কাছেই, কি জানি কোথাও গেছে, হয়তো এসে যাবে, চিন্তা করো না। দেখেছিস সূর্য উদিত হচ্ছে, এখন নাই কেন? এই রাতে তোর কাছে ছিল রাধিকা। কি বলবেন? হরি বল। আচ্ছা, একটা কথা বলি, এই আয়নের কি নিজের স্ত্রীকে ধরে রাখার সামর্থ্য ছিল? ছিল না। আয়নের কিন্তু কথাও বন্ধ হয়ে গেছিল শেষের দিকে। স্ত্রীকে কিন্তু তিনি কটুবাক্য বলেন নাই, কেন? নিজের অযোগ্যতাটাকে তিনি জানতে পেরেছিলেন, যার জন্য। কিন্তু এ কথাও সত্য, গোবিন্দের সঙ্গে বিহারে সেটাকেও তিনি সহ্য করেন নাই, গোবিন্দের সঙ্গে বিহারটাকেও তিনি সহ্য করেন নাই। কারণ পুরুষত্ব অভিমানটা তার ভিতরে ছিল, আয়নের ভিতরে। একটা কথা বলি, পুরুষত্ব অভিমান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ কৃষ্ণের ভজন হবে না। আমরা কে? হরি বল। হ্যাঁ হ্যাঁ, হরি বল। স্বরূপত আমরা শক্তি, শক্তি কিন্তু স্ত্রীলিঙ্গ, দেহে পুরুষ হলেও স্বরূপে কিন্তু শক্তি, তার মানে নারী। অতএব গুরু বৈষ্ণবের কাছে যাবার উদ্দেশ্য হলো নারীত্বের বিকাশের জন্য। তার মানে আমি কৃষ্ণ, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর উক্তি, আমি কৃষ্ণ পদদাসী। মহাপ্রভু নিজেকে বলছেন, আমি কৃষ্ণেরই পদদাসী। আমি কিন্তু আসলে কৃষ্ণের দাস নই, আমি দাসী। আমরা বলি, তবে চৈতন্য চরিতামৃতে আছে, জীবের স্বরূপ হয়, এখানে কিন্তু পংলিঙ্গ খেটে গেছে। কিন্তু মহাপ্রভু নিজে প্রেমের আবেশে সে কথা স্বীকার করেছেন, আমি কিন্তু দাস নয়, আমি কৃষ্ণ পদদাসী, আমি গোবিন্দের পদসেবিকা, আমি তার দাসী। এটাই হলো আমার প্রধান পরিচয়, আর কোনো পরিচয় নেই। হরিনাম কেন করি? দাসিত্বের প্রকটের জন্য হরিনাম গ্রহণ, দাসিত্বের প্রকট। হরিনামে আগে কিন্তু হরি নাই। কে আছে আগে? কে আছে? হরে কে? কৃষ্ণ মন হরতি ইতি হরা তৎসম্বোধনে হে হরে। যিনি কৃষ্ণের মনকে হরণ করেন তিনি বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা। অতএব সেখানেও কিন্তু স্ত্রীলিঙ্গ। আচ্ছা, রাম মানে কি? মহামন্ত্রের নাম রাম। দশরথের পুত্র রাম, তাহলে কে? আর রাধা রমণ ইতি রাম, যিনি রাধারানীর প্রতি রমণশীল তিনি হচ্ছেন রাম। সনাতন গোস্বামীপাদ রূপক স্বামীর হরিনামামৃত ব্যাখ্যা আছে। তারা কিন্তু প্রত্যেকটা হরে, প্রত্যেকটা কৃষ্ণ, প্রত্যেকটা রাম আলাদা আলাদা ব্যাখ্যা করেছেন, তার সঙ্গে লীলা সন্নিবেশ করেছেন, লীলা সন্নিবেশ। আমরা যদি দেখি যে যেসব লীলার কথা বলা আছে সবই কিন্তু মধুর রসে লীলার কথা বলা আছে হরিনামের মধ্যে। হরিনামে হরে কৃষ্ণ মহামন্ত্রে যদি কেউ সিদ্ধ হন তাহলে তারা কিন্তু রাধা গোবিন্দের সেবা সৌভাগ্য লাভ করতে সমর্থ হন, হরিনামে সিদ্ধ হলে। ওই জন্য কিন্তু লক্ষ হরিনাম করবার বিধান শাস্ত্রে আছে।
মহাপ্রভুর চৈতন্য ভাগবতে মহাপ্রভুর নিজের শ্রীমুখের কথা আছে, লক্ষপতির হাতে ছাড়া আমি জলগ্রহণ করি না। তাহলে লক্ষপতির হাতে ছাড়া জলগ্রহণ করেন নাই, এ কথা সত্য। লক্ষপতি মানে টাকায় লক্ষ টাকা তা না, হরিনামে লক্ষ হরিনাম। এই জন্য লক্ষ টাকা অনেকের আছে, লক্ষ লক্ষ টাকায় অহংকার ছাড়া আর কিছু থাকে না। কিন্তু লক্ষ হরিনাম যারা করেন তাদের মাথাটা কিন্তু নত হয়েই থাকে সর্বদা, উন্নত হয় না। ওই জন্য এখানে কিন্তু বলছেন যে দেখো তোমার পতি, রাধারানীকে বলছেন তোমার পতি কিন্তু জাগরিত হয়েছে, তাড়াতাড়ি ওঠো। রাধারানী বলে উঠে তো গেছি, আর কি বাকি? উঠে গেছে কিন্তু সজ্জিত নও, যার জন্য তাকে তাড়াতাড়ি সজ্জিত করলেন গোপীগণ। সজ্জিত করার পর একটু আগেই বললাম রাধারানীর এক হাত ধরেছেন এক হাতে, আর এক হাতে মাসি। মাসি ছাড়া গোবিন্দ মানে কৃষ্ণলীলা ব্রজলীলাতে কিন্তু আর অন্য কিছু নাই। যেমন ধরুন বংশীতে উজ্জীবন ঘটে, উজ্জীবন মানে হ্যাঁ আমি কে, এটা কিন্তু প্রকাশিত হয় বংশীর ধ্বনির প্রভাবে। আবার বংশীর ধ্বনিতে আকৃষ্ট হয়ে ভক্ত অনেক কিন্তু সর্বস্ব পরিত্যাগ করে জয় গোবিন্দ বলে গোবিন্দ চরণে যাত্রা করেন। এটা হলো বংশীর ধ্বনির মহিমা, এটা বাঁশির বৈশিষ্ট্য। যার জন্য এখানে কিন্তু সে কথা বলছেন যে তাড়াতাড়ি উঠে যাত্রা করতে হবে, তো এখন তৈরি হয়ে কাপড় চোপড় আমরা তোমাদের পরিয়ে দিলাম, তুমি গহনা যা আছে তা আমরা সুসজ্জিত করে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নাই। কিন্তু আমরা একটা কথা বলতে চাই তোমাকে যে তুমি যেন ভুলে নন্দালয়ের দিকে যেও না। নন্দালয়ের দিকে গেলে কিন্তু মুশকিল আছে। যদি নন্দরানী জিজ্ঞেস করেন তোমাকে দেখে রাধারানী তুমি রাতে কোথায় ছিলে, হরি বল, তাহলে কিন্তু একগাল মাছি, উত্তর থাকবে না। বলছেন তুমি কিন্তু যেও না ওখানে। কোথায় যাবে? বৃষভানুপুরে, চলো ওখানে চলো। আর রাধারানী যারা দাসী মানে সখী যারা, তারা কিন্তু রাধারানীকে আগলে রেখেছেন সবসময়ের জন্য, আগলে রাখা। কথাটা কি জানেন তো, এখানে কিন্তু শ্লোকে বলা হয়েছে যে তারাপতিনা সহসখী তারা নিখিল নিশাকৃত বিহারয়তে বিহারা লীনা সম্ভ্রমরৌ পটলৈর তমপি কুঞ্জাত গৃহাত ময় ইতি সরলে। সরলে মানে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, রাধারানীকে উদ্দেশ্য করা বলা হচ্ছে। হে রাধে, কুঞ্জের থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আর সমানষ্ট করো না। কিন্তু গোবিন্দ বললেন কুঞ্জের ভিতরে যতক্ষণ আছি ততক্ষণ আমি রাধারানীর হাত ছাড়ছি না। রাধারানী বললেন তুমি এক কাজ করো, তোমার মাসিটা আমাকে দিয়ে তুমি নন্দালয়ে যাও। দেবেন গোবিন্দ? না। কী করলেন দেখবেন, আমার ওপরে আমি যেখানে বসি ওখানে একটা চিত্রপট আছে, বুঝছেন? চিত্রপটটা খুব বিরল, আমি বহু কষ্ট করে ওই চিত্রপটটা নিয়ে এসেছি বাইরের থেকে। চিত্রপটটা হলো কৃষ্ণ বসে আছেন এরকম, আর রাধারানী বাঁশি বাজাচ্ছেন, বুঝছেন? বলে যাবেন না, কৃষ্ণ কিন্তু নিজেই রাধারানীকে বংশী বাদন শিখিয়েছিলেন। রাধারানীকে আপনারা জানবেন একটি গ্রন্থ আছে, তার নাম হলো বংশী শিক্ষা। বংশী শিক্ষা গ্রন্থে 216টি শ্লোক আছে শুধু বাঁশির সম্পর্কে। স্বরগ্রাম যা, স্বরগ্রামের ব্যাখ্যাও কিন্তু বংশীর শিক্ষায় আছে। সাধারণ বাঁশি যারা বাজান তাদের 7টা স্বর আছে, তাই তো? কিন্তু গোবিন্দের বাঁশিতে অসংখ্য স্বরের সন্নিবেশ।
কখনো 7টা স্বরকে অবলম্বন করেন, কখনো সপ্তাধিক স্বরকেও তিনি স্বীকার করেন। কারণ জানবেন, বাঁশি বাজানো কিন্তু একটা কঠিন কাজ। অনেকে বলেন বাঁশি বাজালে নাকি টিবি হয়, মানে এখানকার ফুসফুস নাকি নষ্ট হয়ে যায়। কিন্তু আমি অনেক বড় বড় বাঁশিওয়ালাকে দেখেছি, তাদের কিন্তু ফুসফুস নষ্ট হয়নি। কি নাম জানেন যে বাঁশিওয়ালা? হ্যাঁ, বিসমিল্লা খান। বিসমিল্লা খান কিন্তু আমাদের ভারতের মধ্যে একজন নাম করা বাঁশিওয়ালা। তবে কি তিনি আর বাঁশি বাজান না, তিনি কিন্তু সানাই বাজাতেন। সানাই, তার মতো সানাই আর কেউ বাজাতে পারত না। আর কৃষ্ণের মতো আর বাঁশি বাজাবার ক্ষমতাও আর কারো ছিল না। যোগী যোগ ভুলে জ্ঞান ধ্যান টলে। বংশীধ্বনি শুনলে যোগীর যোগ ভুল হয়ে যায়, জ্ঞানের ধ্যান টলে যায়। বংশীধ্বনিতে কি হয় না, প্রহসমেব সান্নিধ্যম, তার মানে বাঁশি এমন করে বাজে যেন গোবিন্দের সঙ্গেই তিনি আছেন। এইটা আরেকটা কথা। বংশী শিক্ষা গ্রন্থে রাধারানীকে যে বাঁশি শিখিয়েছিলেন কৃষ্ণ, সে কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। রাধারানীকে বাঁশি শিখিয়েছেন যখন, তখন কিন্তু দেখা গেছে যে, বলবে একটা কথা, অনন্ত সর্বজীব কর্ষতি ইতি কৃষ্ণ। আর একটা শব্দ আছে এখানে, রাধয়া কর্ষতি ইতি কৃষ্ণ। রাধারানীকে যিনি আকর্ষণ করেন বংশীধ্বনির দ্বারা, তিনিও কৃষ্ণ। কিন্তু কৃষ্ণয়া কর্ষতে ইতি, কৃষ্ণকে যিনি আকর্ষণ করেন তিনি আর কেউ নন, তিনি রাধারানীর বাঁশি। রাধারানী যখন বাঁশি বাজাতেন তখন কিন্তু কৃষ্ণ দূরে থাকে, যত দূরেই থাকুন না কেন, যদি বংশীর ধ্বনিটা গোবিন্দের কর্ণে একবার প্রবেশ করত, গোবিন্দ কিন্তু থাকতে পারতেন না। তিনি কেবলমাত্র জয় রাধে বলে ছুটতে ছুটতে রাধারানীর নিকটে চলে যেতেন, এরকম। আর এখন বোঝা যাচ্ছে যে এখানে দুজনে গৃহে যাবেন। গৃহে যাওয়ার সময়তে তার কি হলো না, শাড়ি এবং সুখ। গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, বেলা প্রায় তো হলো, তুমি এখনো রাধারানীর হাত ছাড়ছ না, এটা উচিত না। ও তো অনেক দূরে যাবে, তুমি তো নন্দালয়ে যাবে। এই কার ফোন বন্ধ করো, তুমি তো নন্দালয়ে যাবে, হাত ছাড়ো। গোবিন্দ বলে, আজকে তোমাকে নিয়েই আমি নন্দালয়ে যাব। হরিবল, আমাকে নিয়ে যাও, খবরদার খবরদার খবরদার, আমাকে সঙ্গে নিও না। কেন? প্রমাদ হবে, প্রমাদ। প্রমাদ কি? হ্যাঁ, বিপদ হতে পারে। আমার বিপদ নয়, তোমার বিপদ হতে পারে। গোবিন্দ বললেন, আমার কখনো বিপদ হয় না। যারা আমার নাম করে, আমার নামেই তাদের সব বিপদ কেটে যায়। কৃষ্ণ নামে কিন্তু সব বিপদ চলে যায়। তাহলে আমি কৃষ্ণ, আমার আবার বিপদ কেন? বিপদ তো হতে পারে না। রাধারানী বলেন, লীলাতে কখনো কখনো বিপদও আসে, তবে বিপদটা কাটাবার দায়িত্ব তোমারই। শোনো কৃষ্ণ, একদিনকার ঘটনা আমি তোমাকে শোনাচ্ছি। একদা তুমি বংশী বাদন করছিলে, সেই সময়তে বংশীর আকর্ষণে আয়ানকে সামনে রেখে আমি বাইরে যাচ্ছিলাম। আয়ান আমাকে ধরেছে, কোথায় যাও? রাধারানী বললেন, ওই যে বাজছে না, ওই যে বাজনাওয়ালা আছে, বাজনাওয়ালার বাড়িতে যাচ্ছি। বাজনাওয়ালার বাড়ি মানে কি? আয়ান কিন্তু কিছুই বোঝেন নাই। কি বলেন? আয়ান কিছুই বোঝেন নাই।
কি বাজনা? ঢাক না ঢোল নাকি পাখোয়াজ না কি বাজছে? আমি তো কোনো বাজনা শুনতে পাচ্ছি না। আর রাধারানী হাসতে হাসতে বললেন যে, হে শোনো শোনো, একটা কথা বলি, তুমি এখন ছেড়ে দাও, আমি এসে বলবো। ছেড়ে দাও, আমি এখন থাকতে পারবো না এখানে। তখন গোবিন্দকে মনে মনে রাধারানী ডাকতেন, গোবিন্দ তুমি বাঁশি বাজিয়েছো তাই যাব। কিন্তু এ তো বেটা পথ থাকলে দাঁড়ালো, কী করি এখন? হে গোবিন্দ, তুমি এক কাজ করো। বলে কি? তোমার বংশীধ্বনির আওয়াজটা ওর কর্ণকুহরে একটু প্রবেশ করিয়ে দাও। কি করলেন? রাধারানীর প্রার্থনার সঙ্গে সঙ্গে গোবিন্দ অন্তর্যামী তা তিনি জানতে পেরে কি করলেন? বংশীধ্বনিটা কার কানে? আয়ানের কানে এসে ঢুকলো। আয়ান তখন কী করলে জানেন? অদ্ভুত কথা এটা। আয়ান তখন কী করলেন? আয়ান তখন কৃষ্ণং কৃষ্ণং সমুৎপন্নে ভাবো সংদিগ্ধমে বাবা হস্তপদাদি বৈক্লব্যম নতিষ্ঠতি নতিষ্ঠতি। কী করলেন? নিজে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছেন না। কখনো দুই হাত তুলছেন। কি বলে দুই হাত তুলছেন? কৃষ্ণ কৃষ্ণ। আরে আয়ান ঘোষের মুখে কৃষ্ণ নাম, ই আবার কি কথা? তখনকার দিনের লোকেরা বলল যে আয়ানের মুখে কোনোদিন কৃষ্ণ শব্দ শুনি নাই, কৃষ্ণ বিদ্বেষী তার কথা শুনেছি। কিন্তু কৃষ্ণ বলে কেন? এও কিন্তু বাঁশির প্রভাব, এটা বংশীরই প্রভাব। কেন? গোবিন্দ বাঁশিটা নিজে কৃষ্ণ বলে, আর যাদের কানে যায় তাদেরকে কৃষ্ণ বলাতেও পারে। বাঁশি দুটো কাজ। অতএব সেই জন্য কী হলো? আয়ন তখন কী করছেন? বাঁশির শব্দে নাচতে আরম্ভ করেছেন দুই হাত তুলে। কেন জানেন? বংশীর স্বভাব হলো প্রেম বৈভব প্রকাশ করা, বাঁশির স্বভাব। কি করলেন? আয়ন তখন দুই হাত তুলে কৃষ্ণ 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 নাচতে আরম্ভ করেছে। তখন নাচানাচি করছেন। রাধারানী মুখে কাপড় দিয়ে হাসতে আরম্ভ করছেন, যত পারিস নাচ বেটা নাচ। বলে কেন? আমরা কৃষ্ণ বললে গান করলে, আমরা কৃষ্ণ বলে নাচলে তোর রাগ হয়, আজকে বেটা তুই নাচিস কেন? এর উত্তর কিন্তু আয়ানের কাছে নেই। কেন জানেন? আয়ান জানতেন কৃষ্ণ আমার শত্রু। কিন্তু শত্রুর বাঁশি শুনে তিনি আনন্দে দুই হাত তুলে কৃষ্ণ বলে নাচছেন, এ কি সাধারণ জগতের ব্যাপার? কখনো না। শত্রুর নাম মুখে আনা কিন্তু কষ্ট। শত্রুর নাম যদি কেউ মুখে আনেও দাঁত কর্মর করে মুখে আনে। দাঁত কর্মর বুঝেন? তার মানে তোর সর্বনাশ হোক, হ্যাঁ এই কথা বলে। কিন্তু আয়ান সে কথা বলেন নাই, কৃষ্ণের সর্বনাশ হোক সে কথা বলেন নাই। তাহলে কৃষ্ণ নাম করেই প্রেমানন্দ নাচতে আরম্ভ করেছেন। শুধু তাই নয়, আয়ান কী করেছেন? কৃষ্ণ নাম শুধু করছেন তা না, রাধারানী হঠাৎ তাকিয়ে দেখছেন আয়ানের দুই চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ছে। এটা কি? প্রেম বৈভব। দেখবেন অষ্টসিদ্ধির মধ্যে এই প্রথম হল অশ্রু, কম্প, পুলক, অশ্রু, বৈবর্ণ, ঘর্ম ইত্যাদি এগুলো। এখন এই যে প্রথমেই কিন্তু চোখের জল। আমাদের ক্ষেত্রে এই কথা সত্য, কৃষ্ণ বলে চোখের জল না পড়লে কৃষ্ণ কৃপা হবে না। হরিনামে যদি কারোর মন না কাঁদে, হরিনামে যদি প্রেমানন্দ সঞ্চালিত না হয়, যদি শিহরণ কম্প যদি শিহরণ না হয়, তাহলে কিন্তু প্রেম আসছে না, এটাই জানতে হবে। অতএব প্রেমটাকে ধরে রাখতে গেলে কিন্তু এসব লক্ষণ প্রকাশিত হয়। শ্বেত কম্প, পুলক, বৈবর্ণ, ঘর্ম ইত্যাদি এগুলো কিন্তু আমরা দেখি, এটা কিন্তু সাধারণ লোকের ব্যাপার নয়। হরিনাম করলে ঘাম হয়, আপনারা জানেন কি? হরি বল, শ্বেত মানে ঘাম, হরিনাম করলে ঘাম হয়। কার হয়? যারা নামপ্রেমিক তাদের হয়, সকলের হয় না। কম্প, শরীর কাঁপতে থাকে।
পুলক মানে শিহরণ, বৈবর্ণ বেপথু হবে সংঘটন। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু যখন রথাগ্রে নৃত্য কীর্তন করছিলেন, মহাপ্রভুর অঙ্গবর্ণ পরিবর্তন হয়ে গেছিল। গৌরবর্ণ অঙ্গ কৃষ্ণবর্ণ হয়ে গেছিল। চৈতন্য চরিতামৃতের একটি টিকা আছে সংস্কৃত, বুঝছেন? সেখানে কিন্তু বলা হয়েছে যে গৌরাঙ্গ নহে তো যেন কালিয়া আকার। তা মহাপ্রভু নয়, যেন কৃষ্ণই এসেছেন ওই জগন্নাথের রথের সামনে নৃত্য করার জন্য। হরি বল। জগন্নাথের সামনে নাচছেন কে? মহাপ্রভু নাচছেন, কিন্তু প্রেমের প্রভাবে অঙ্গবর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হলে কি হলো? কৃষ্ণবর্ণ হয়ে গেল। কিন্তু একটা কথা মনে পড়ে গেল, আর রাধারানীর কিন্তু কটা চোখ? দুর্গার কটা চোখ? শিবের কটা চোখ? রাধারানীর কটা চোখ? দুটো চোখই আছে, কিন্তু শিব আর দুর্গা এদের যে তৃতীয় চক্ষুটি, ওটা হলো জ্ঞান চক্ষু, তৃতীয় চক্ষুটা। কিন্তু এই চক্ষুটার উদ্দেশ্য হলো তত্ত্বদর্শন, তত্ত্বদর্শন করতে পারেন। কিন্তু কৃষ্ণ তো নিজেই তত্ত্ব, তিনি আবার কার তত্ত্ব দেখবেন? ওই জন্য ব্রজলীলায় কিন্তু কৃষ্ণের দুটোই চোখ। মজার কথা শুনুন, মা যশোদা কিন্তু অনেক চোখ দেখেছিলেন। ভাগবতে আছে গোবিন্দের মুখগহ্বরে চতুর্দশ ব্রহ্মাণ্ড দেখেছিলেন মা যশোদা, তাই না? বাবা, এক এক ব্রহ্মাণ্ডের এক একজন ব্রহ্মা, আর শিব কিন্তু সব ব্রহ্মাণ্ডের একজনই, কিন্তু এক এক ব্রহ্মাণ্ডের এক একজন বিষ্ণু। ক্ষীরোদর সাহেব বিষ্ণু, কারণার সাহেব বিষ্ণু, সব বিষ্ণুর ভেদ আছে, সব আছে, পরপর আছে। কিন্তু এখানে কিন্তু বিভিন্ন বিষ্ণুর কিন্তু কোনো জায়গায় বিষ্ণুর একাধিক মানে তিনটে চোখ নাই, সব বিষ্ণুর কিন্তু দুটো চোখ। কিন্তু অর্জুনকে যখন বিশ্বরূপ দর্শন করান তখন কটা চোখ? হ্যাঁ, অসংখ্য মস্তক, অসংখ্য চোখ, অসংখ্য বদন, অসংখ্য হস্ত, অসংখ্য চরণ, এগুলো দেখা গেছে বিশ্বরূপে। তাহলে এই যে বিশ্বরূপে যে হাজার হাজার চোখ, হাজার হাজার মস্তক, এগুলো কার চোখ, কার মাথা? কার চোখ, কার মাথা? কৃষ্ণেরই কিন্তু চোখ, কৃষ্ণেরই মাথা, সব। কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, অতএব তাঁরই বৈভব কিন্তু বিশ্বরূপ। অর্জুনকে যা দেখিয়েছিলেন বিশ্বরূপ দর্শন যোগে, সেখানে কিন্তু কৃষ্ণকেই দেখানো হয়েছে। কৃষ্ণের শরীর কিন্তু মাঝখানে ছিল, গোবিন্দের মূল মুখটা কিন্তু মাঝখানে, দুপাশে অসংখ্য বিষ্ণুর মুখ, অসংখ্য বিষ্ণুর হাত, অসংখ্য বিষ্ণুর চরণ এবং অসংখ্য বৈভব সেখানে দেখা গেছে। আসলে কে বিশ্বরূপ দর্শন যার হয়েছিল? কে? কৃষ্ণই। তাহলে আপনারা বলছেন তো কৃষ্ণ কি যে সে ব্যক্তি রাধারানীর সঙ্গে যিনি বিহার করছেন? হ্যাঁ, প্রাকৃত চিন্তাটা দূরে ফেলে আসবেন পাঠ যখন শুনতে আসবেন। ওই জন্য এখানে কিন্তু বলা হচ্ছে গোবিন্দের বৈভবের কাছে কোনো ভগবান আজ পর্যন্ত এত বৈভব দেখাতে পারেননি, কোনো ভগবান না। কৃষ্ণ কতদিন ছিলেন জগতে? মৎস্য অবতার কতদিন ছিলেন? কুর্মা অবতার, নৃসিংহ অবতার, যে কাজের জন্য তারা এসছেন
কাজ শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে চলে গেছেন। কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, মহাবিষ্ণু যিনি নৃসিংহদেব, তিনি কিন্তু দশাবতারের ভেতরে, আর রামচন্দ্র ছিলেন দশাবতারের মধ্যে আছেন, রামচন্দ্র আর বলরাম, এরা কিন্তু অনেকদিন ছিলেন। কিন্তু রামচন্দ্র আর বলরাম থাকলেও আসলে কিন্তু আমরা দেখি অন্যান্য অবতার যারা এসেছেন এর আগে, তারা কিন্তু বেশি সময় থাকেননি, কাজে মিটেছে, হাঁটা দিয়েছেন, চলে গেছেন। সব থেকে বেশি দিন ছিলেন একমাত্র ভগবান কৃষ্ণ। হ্যাঁ, এই যে এতদিন যাবৎ ছিলেন, কিন্তু 125 বছর প্রকট লীলায় আজও কিন্তু কৃষ্ণ আমাদের সঙ্গেই আছেন, এখনও আছেন। দেখবেন আমাদের গ্রন্থে বলা হয়েছে যে এখানে কিন্তু সখীগণ যারা ছিলেন রাত্রকালীন লীলাতে, তারা কিন্তু রাধা গোবিন্দকে দুজনকেই সজ্জিত করেছেন। সজ্জিত করার পর কৃষ্ণ যাবেন নন্দালয়ে, আর রাধারানী কোথায় যাবেন? হ্যাঁ, কিন্তু ভুলে যাবেন না, কৃষ্ণ এখনো হাত ছাড়েননি। কারণটা কি? তার একটা কারণ কিন্তু এই গ্রন্থের টিকায় বলা হয়েছে। টিকায় বলা হয়েছে, গোবিন্দচরণে যদি কেউ 16 আনার ভেতরে 16 আনাই শরণাগতি গ্রহণ করে, গোবিন্দ এসে তখন তার হাতখানা ধরেন। তার হাত জন্ম জন্মান্তরেও কখনো ভগবান ত্যাগ করেন না, ছাড়েন না। ভক্তের হাত ভগবান কখনো ছাড়েন না। প্রসঙ্গত উল্লেখ্য, বৈভবানন্দ স্বামী, তিনি কিন্তু জ্ঞানী পুরুষ ছিলেন, জ্ঞানী পুরুষ। একদিন তিনি দেখলেন যাবার সময়তে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, বৈভবানন্দ স্বামী ভাগবত পাঠ হচ্ছে। উনি অন্যত্র না গিয়ে যেতে যেতে বসে পড়লেন। পাঠ তার খুব ভালো লাগলো, আনন্দে বই একবারে ভরে গেছেন তিনি। কেননা তিনি কিন্তু জ্ঞানী পুরুষ, জ্ঞানমার্গে সিদ্ধ। কটা বাজে? হ্যাঁ, ও মা, কি সময় কখন চলে গেল? আচ্ছা, ছোটো করে প্রসঙ্গটা বলে দিই। বৈভবানন্দ স্বামী তিনি কিন্তু পাঠ শুনতে বসলেন। কোনোদিন ভাগবত শোনেন নাই, তিনি জ্ঞানমার্গীয় সাধু, কোনোদিন শোনেননি ভাগবত। প্রথম দিনের আকর্ষণ হলো ভাগবতে। আকর্ষণ হওয়ার পর দ্বিতীয় দিন এলেন, আরও আকর্ষণ। তৃতীয় দিন আরও আকর্ষণ ভাগবতের কথা। শুনতে শুনতে দীর্ঘ 33 দিন পর রাসলীলায় প্রবেশ করেছেন বক্তা। আর রাসলীলা যখন শুরু হয়েছে, তখন গোবিন্দের বংশীধ্বনি হঠাৎ ওই সাধু বাবা যিনি শ্রোতা, হঠাৎ গোবিন্দের বংশীধ্বনি এসে তার কর্ণে প্রবেশ করল। যেই প্রবেশ করেছে, তখন সে আবার চোখের জলে ভেসে প্রেমানন্দে জয় গোবিন্দ জয় গোবিন্দ বলে কাঁদতে আরম্ভ করছে। পাঠক বললেন, আরে পাঠের মধ্যে গণ্ডগোল করতেন না, চুপ করেন। তখন আমি আর চুপ করতে পারবো না। বলে, কেন? এমন এক ধ্বনি আমার কর্ণে প্রবেশ করেছে, ওনার ভাষায় সেটা হলো ব্রহ্মধ্বনি, ওনার কথায়। ভক্তি মার্গীয় ভাষায় সেটা হলো বংশীধ্বনি। সেই থেকে পাগল হয়ে, বুঝছেন, তিনি কিন্তু জ্ঞানমার্গ পরিত্যাগ করে ভক্তি মার্গে আবার সদ্গুরু চরণাশ্রয় করেছিলেন। করে প্রেমানন্দ রসকে তিনি আস্বাদন করেছেন। তার জীবনীতে আছে, তাকে একসময় জিজ্ঞেস করা হয়েছিল, আপনি জ্ঞানমার্গে আনন্দ বেশি পেয়েছেন না ভক্তি মার্গে আনন্দ বেশি পেয়েছেন? তিনি আনন্দ সহকারে বললেন, জ্ঞানমার্গে যে আনন্দ আমি পেয়েছিলাম, তার থেকে কোটি গুণ বেশি আনন্দ আমার ভক্তি মার্গে লাভ হয়েছে। ওই জন্য আমি ওই সময় থেকে বৈষ্ণবের চরণাশ্রয় করবার পর থেকে আমি কিন্তু জ্ঞানমার্গের কোনো ক্রিয়াকর্ম আর করি না। রেচক পূরক কুম্ভক যম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি এগুলো আমি আর করি না। কী দেব তো এখন, এগুলো আমি করি না।
তাহলে কি করেন এখন? বলে এখন খোল বাজাই আর করতাল বাজাই, হরিনাম করি আর কাঁদি, আর কিছু আমার সম্বল নাই। চোখের জলই হলো আমাদের পারমার্থিক রাজ্যের সম্পদ। ওই সম্পদ যদি ঠিক থাকে জানবেন তার আর কোনো চিন্তা থাকবে না। অতএব জ্ঞানীযোগীরাও কিন্তু তাদের মতের পরিবর্তন ঘটিয়ে ভক্তি মার্গে প্রবেশ করে প্রেমানন্দের আস্বাদন লাভ করতে পেরেছেন। সেজন্য প্রকাশানন্দ সরস্বতী তো ছিলেনই, এটা কোনো কথাই নেই। আমি প্রকাশানন্দ সরস্বতীর কথা সবাই জানেন, কিন্তু এনার কথা সবাই জানেন না, ওই জন্য এনার কথাটা বললাম। বৈভবানন্দ মহারাজ, হ্যাঁ, কাজে সেখানে আমরা দেখেছি ভক্তি মার্গের প্রাধান্যই বেশি। অতএব আজকে রাধারানীর হাত গোবিন্দ ছাড়ছেন না, আজকে হাত ধরেই থাকুন। আর গোবিন্দ কোনোদিন যেন কৃপা করে আমাদের হাতখানাও ধরেন, যাতে আমরা প্রেমানন্দ সাগরে নিমজ্জিত হয়ে জয় রাধে বলে আমরা প্রেমানন্দ সঞ্চার করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকে ভাগবতী কথার এখানেই বিশ্রাম। আগামীকাল শ্রী একাদশী। কালকে একাদশী আপনারা হ্যাঁ আজকে পাঠ দিয়েছেন যিনি, তার নাম হলো আমাদেরই ভক্ত তমালিকা বিশ্বাস, তাই তো? ভুল বললাম না? নাম মনে আছে তারা। যাই হোক, আজকে ওরা পাঠ দিয়েছেন। আমরা গৌরগোবিন্দের চরণে প্রার্থনা করি তাদের বংশের সকলেরই গৌরগোবিন্দের চরণে ভক্তি লাভ হোক এবং তারাও ভক্তিমান হন, ভক্তিমতী হন, এই প্রার্থনা জানালাম। তাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। এ মাইক ওদিকে দেব, কোথায় গেল? আচ্ছা শুনুন, কালকে একটা অঘটন হয়েছে, শুনেছেন তো?